দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এখন বিভিন্নভাবে দেশের রাজনীতি ও দেশের পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের তুলারডাঙ্গি গুচ্ছ গ্রামে বসতবাড়ি পড়ে যাওয়াদের আর্থিক সহায়তা দেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পিরোজপুরের কাউখালী উপজেলার ২ নম্বর আমরাজুরি ইউনিয়নে ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ছবিকে নিয়ে কটূক্তি ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নাটোরের জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ক্যাম্পাস হলগুলো দখল করে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘদিন তাদের রাজত্ব কায়েম করেছে। নোয়াখালীর সেনবাগে শহীদ গোলাম জাকারিয়ার ২৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যম কর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপসাংবাদিকতা পরিহার করতে হবে। পিরোজপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ডিগ্রি সমমান করার দাবিতে মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধের ঘোষণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ভোলায় আবাসিক গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও ভোলা বরিশাল ব্রিজ সহ ৬ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমরা ভোলাবাসী। আগামী শনিবার থেকে জেলা শহরকে ব্লকেড, ভোলা থেকে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে সিলিন্ডারের গ্যাস বহনের গাড়ি আটকে রাখা, সুন্দরবন গ্যাস কোম্পানির অফিস ঘেরাও সহ টানা ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিকারক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামী শুদ্ধতা এই প্রতিবাদে সাভারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় ১০০ বছরের পুরনো ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র রাস্তা উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শেরপুরে চাঞ্চল্যকর আনন্দ ইসলাম হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের আমতলী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। চুয়াডাঙ্গায় জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। কুড়িগ্রামের নাগারসুরিতে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। শ্রীমঙ্গলের রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড নামে একটি কারখানায় বিষাক্ত বর্জ্য ছড়িয়ে না ফেলা ও কারখানা থেকে শব্দদূষণ রোধে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিবির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। নড়াইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের সদস্যদের জিম্মি করে আলমারি ও ড্রয়ারে থাকা ২০ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা, ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ২,৭,৪২,৫০০ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। এদিকে বিভিন্ন উন্নয়ন সংগঠনগুলোর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে যশোরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে সমলয় চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। খরচ কম ও লাভজনক হয় দিনাজপুরের হিলিতে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ বাড়াতে ও কৃষকদের তরমুজ চাষে উৎসাহিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।